রাজ্য নির্বাচনী হিংসা নিয়ে কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট। 2021-এর বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা সংক্রান্ত একটি মামলায় 5 অভিযুক্তের জামিন খারিজ করে দিয়ে শীর্ষ আদালতের মন্তব্য, বিরোধী দলের কর্মীকে আক্রমণ আদতে গণতন্ত্রের ওপর আঘাত। দুবরাজপুরের একটি ভোট পরবর্তী হিংসার মামলায় রায় দিতে গিয়ে শীর্ষ আদালত এই মন্তব্য করে। 2021 বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপি কর্মীকে আক্রমণ। 2রা মে 2021 বীরভূমের দুবরাজপুরে বিজেপি কর্মীর স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগ। 3রা মে 2021 সদাইপুর থানায় অভিযোগ জানাতে গেলে ফিরিয়ে দেওয়া হয় দম্পতিকে। থানা থেকে বলা হয় নিরাপত্তার স্বার্থে তাদের অন্যত্র চলে যাওয়া উচিত। 19 আগস্ট 2021 উচ্চ আদালত তদন্ত ভার দেয় সিবিআইকে। 13 এপ্রিল 2023 কলকাতা উচ্চ আদালতে জামিন পায় 5 জন। 30 মে 2025 শেখ জামির ও আরও 4 তৃণমূল কর্মীর জামিন নাকচ সুপ্রিম কোর্টে। শুধু বিধানসভায় নয়, বিগত কয়েক বছরে নির্বাচনী হিংসা ও পশ্চিমবঙ্গ যেন সমার্থক হয়ে গিয়েছে। আদালতে জমা দেওয়া রাজ্যের পরিসংখ্যানেই পরিষ্কার সেই তথ্য। পঞ্চায়েত নির্বাচন 2023 নিহত 16, পঞ্চায়েত নির্বাচন 2018 নিহত 29, পঞ্চায়েত নির্বাচন 2013 নিহত 39, পঞ্চায়েত নির্বাচন 2003 নিহত 76, লোকসভা নির্বাচন 2024 নিহত 2, লোকসভা নির্বাচন 2014 নিহত 7, লোকসভা নির্বাচন 2019 নিহত 61, বিধানসভা নির্বাচন 2021 নিহত 12। সুপ্রিম কোর্টের শনিবারের পর্যবেক্ষণের পর আইনি লড়াই আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভিকটিম ফ্যামিলিকেও আমরা, যেহেতু তারা বিজেপিরই, তাদেরকে দিয়েও আমরা সুপ্রিম কোর্টে পাঠাবো, যাতে প্রত্যেকটা কেস, আমাদের অভিজিতের কেস সহ প্রত্যেকটা যাতে বেল ক্যান্সেলেশন হয়, এবং শুধু বেল ক্যান্সেলেশন নয়, এদের বিরুদ্ধেও যাতে কঠিন ব্যবস্থা হয়, তার জন্য আমরা ভিকটিমদেরকে নিয়ে সুপ্রিম কোর্টে যাব। এই রাজ্যে তৃণমূলের শাসনে এই যে মানুষের অধিকার হরণ করা হয়েছে, সেইগুলি কেন্দ্রীয় সরকার বা ইলেকশন কমিশন বা অন্যান্য যে এজেন্সিগুলো আছে, যাদের এগুলি সম্পর্কে তদন্ত করে সঠিক সময়ে সঠিক অবস্থান গ্রহণ করার কথা ছিল, তা তো করেনি। তাহলে বিলম্বিত হলো, বেটার লেট দেন নেভার। ওরম কোনো মামলার সময় কখনো কোনো বিচারপতি কোনো পর্যবেক্ষণ দিতে পারেন ইত্যাদি, বাকিটা দুপক্ষের আইনজীবীরাও তাদের বক্তব্য রাখেন। ফলে মামলার মাঝখানের কোনো কথার পিঠে কথা দিয়ে এই নিয়ে কোনো মন্তব্য করব না। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পরও কি রাজ্য নির্বাচনী হিংসায় লাগাম টানা সম্ভব হবে? গণতন্ত্রের সবথেকে বড় উৎসবে রক্তের হোলি খেলায় রাশ টানা কি যাবে, উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।